আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা সূরা আল বাকারার একটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো 144 নম্বর আয়াত। এই আয়াতটির সাথে কেবলা রিলেটেড অনেকগুলো মাসাইল সংশ্লিষ্ট বিধায় আমরা এটার উপর একটু বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপন করতে চাই। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ইরশাদ করছেন, অবশ্যই আমরা আকাশের দিকে আপনার বারবার তাকানো লক্ষ্য করি। সুতরাং অবশ্যই আমরা আপনাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দিব যা আপনি পছন্দ করেন। অতএব আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান, আর তোমরা যেখানে থাকো না কেন তোমাদের চেহারাকে এর দিকে ফেরাও, এবং নিশ্চয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা অবশ্যই জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে হক, আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। এই আয়াতে মূলত কেবলা পরিবর্তনের নির্দেশনা এসেছে। পূর্ববর্তী ঘটনা কেবলা পরিবর্তনের হইলে কি কি হবে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর সাথে সাথে শ্রেষ্ঠ উম্মাহ মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই আয়াতে কেবলা পরিবর্তন এসেছে। কেবলা পরিবর্তনের বা রহিত হওয়ার, পূর্ববর্তী কেবলা রহিত করে নতুন কেবলা অর্থাৎ বর্তমান কেবলা বাইতুল্লাহর দিকে কেবলার বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেন। আমরা পূর্বেও বলেছি, আবারও আমরা পুনরাবৃত্তি করছি, কেবলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে 16 মাস বা 17 মাস বাইতুল মাকদিসের ফিরে সালাত আদায় করেছেন, বাইতুল মাকদিসের দিকে ফিরে যখন তিনি সালাত আদায় করলেন, তখন ইহুদিরা বলতে শুরু করলো যে আমাদের ধর্ম মুহাম্মদ মানে না, ইউখালিফু দীনানা ওয়া ইয়াত্তাবিউ কিবলাতানা, কিন্তু আমাদের কেবলা সে মানে। এবং তার সাথে সাথে আরও বলতে শুরু করলো যে আমাদের কেবলা যদি না মানত তাহলে কোন দিকে ফিরে নামাজ পড়তো। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক পীড়াদায়ক ছিল। তিনি অনেক এই কথা ব্যথিত হলেন এবং মনে মনে প্রত্যাশা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেবলা বাইতুল্লাহ বা কাবার দিকে তার কেবলা বিধান সম্বলিত নির্দেশনা পাঠাবেন। এ ব্যাপারে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তিনি কথা বলেছেন, যার কারণে তিনি জিবরাইলের আগমন এর অপেক্ষায় আকাশের দিকে তাকাতেন, অর্থাৎ আকাশ থেকেই তো জিবরাইলের আগমন হতো। আর এই আয়াত থেকে আমরা এটাও বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আছেন, উপরে আছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়। তাই কেবলা পরিবর্তনের নির্দেশনার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের অবস্থাটাকে তুলে ধরলেন এইভাবে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। অবশ্যই আমরা দেখি
যে লক্ষ্য করি যে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। তাকাল্লুব বলা হয় দৃষ্টিপাত করা, বারবার দৃষ্টিপাত করা। তো কী কারণে আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে যাবে। কি বিষয়ের ওহী নিয়ে যাবে? যে কেবলা পরিবর্তনের বিষয় ওহী নিয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকায় এই আল্লাহ রাসূলের অবস্থা তুলে ধরেই নির্দেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যে কেবলাকে ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই আপনাকে সেটার দিকে ফিরিয়ে দিচ্ছি, আমি ফিরিয়ে দিব। ফালানুওয়াল্লিয়ান্নাকা, অবশ্যই আপনাকে ফিরিয়ে দিব সেই কেবলার দিকে যে কেবলাকে আপনি ভালোবাসেন, মনের অন্তর থেকে, গভীর থেকে আপনি সেটাকে পছন্দ করেন। তারদাহা, এই কথা দ্বিতীয়। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের অবস্থার বর্ণনা দিলেন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে কোনো চিন্তার কারণ নেই, আপনার কেবলা আমি পরিবর্তন করে দিচ্ছি। 3 নম্বর হলো আল্লাহ বলে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন আপনি মসজিদে হারামের দিকে ফিরে যান। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ, তোমরা যেখানে থাকো না কেন। তো প্রথম নির্দেশটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ, যেহেতু আল্লাহ রাসূলের অবস্থাটা এই ছিল যে তিনি কেবলার দিকে কখন কাবার দিকে মুখ ফিরে সালাত আদায় করবেন, আর কখন তিনি তার মনের পরিতৃপ্তি বা মনের বাসনা পরিপূর্ণ হওয়ার সেই বিষয়টিকে তিনি লাভ করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং তার এই বিষয়টা বলে দিলেন। এর পরবর্তীতে সাহাবাদেরকে এবং অন্যান্য উম্মার সদস্যদেরকে বলে দিচ্ছেন, হাইসুমা কুনতুম, তোমরা যে যেখানে আছো না কেন, ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ, তোমরাও কাবলার দিকে বা কাবার দিকে মুখ ফিরাও। এই কথা কোথায় ঘটেছিল? এটা আমরা গত পর্বের সারে নজরে কিছুটা আলোচনা করেছি, এখনও করছি। যে এই ঘটনাটা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী রিওয়ায়াতে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আযিব বর্ণিত হাদিস, বনু সালামা গোত্র বসবাস করত মসজিদে, বর্তমান মসজিদে কিবলাতাইনের আশেপাশে। বনু সালামা গোত্র প্রথমে মসজিদে নববীতে এসে তারা সালাত আদায় করত। দূরত্ব প্রায় 3 কিলোমিটারের কম হবে না। এত দূরে এসে তারা সালাত আদায় করতে তাদের খুব কষ্ট হতো। তো একসময় তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মহল্লা একটা মসজিদ প্রতিষ্ঠা করতে চাই সালাত আদায়ের জন্য। এত দূরে এসে আমাদের সালাত আদায় করা কঠিন হয়ে যায়, এবং সালাতের তৎকালীন যুগে গড়ি ছিল না, টাইম মেনটেন করা, কষ্ট করে আসলো, দেখলো সালাত হয়ে গেল, জামাত শেষ। তো এগুলোকে কেন্দ্র করে বনী সালামা গোত্র প্রথমে মসজিদ গড়ার জন্য যখন আবেদন করলেন, আল্লাহ রাসূল প্রথমেই আবেদনে সাড়া দেননি। বললেন, ইয়া বানী সালামা দিয়ারুকুম তুকতাবু আসারুকুম, তোমাদের বাড়িঘর থেকে মসজিদে আসার যে তোমাদের আসার পদচারণা, এই পদচারণা তোমাদের পুণ্য হিসাবে তোমাদের আমল নামায় লিপিবদ্ধ হবে। এরপরে এক সময় গিয়ে যখন তাদের এই কষ্ট বেড়ে গেল, এটার উপর বিবেচনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী সালামা গোত্রে মসজিদ নির্মাণের ব্যাপারে পারমিশন দিলেন, অনুমতি দিলেন। সে অনুমতির প্রাপ্ত হয়ে তারা যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মসজিদেই সালাত আদায় করছিলেন আল্লাহ রাসূল ইমামতি করে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বনী সালামা গোত্রের জন্য এক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার সালাতুল জানাজা অংশগ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। তখন জোহরের সালাতের টাইম, আল্লাহ রাসূল সালাতুল জোহর আদায় করছেন। 2 রাকাত সালাত আদায়ের পরে কিবলা পরিবর্তনের নির্দেশনা চলে আসলো সালাতের মধ্যে। আর এই সালাতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখনই চেহারা ফিরে ফেলেন মসজিদে হারামের দিকে। এবং সাহাবাদেরকেও বললেন,
হাইসুমা কুনতুম ফাউল্লু ওজুহাকুম শাতরা, তোমরাও যারা যেখানে আছো মসজিদে মানে সালাতে কাবার দিকে তোমরা মুখ ফিরিয়ে নাও। তাহলে ওহি তো আসছে আল্লাহ রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে অর্থাৎ পার্শ্ব চেঞ্জ করে তিনি উত্তর থেকে দক্ষিণ মুখে চলে গেলেন। সাহাবারাও এক এক কাতার করে আল্লাহ রাসূলের পিছনে সারিবদ্ধভাবে আবারও সালাত বাকি 2 রাকাত আদায় করলেন। এখান থেকে এই মসজিদের নাম হলো কিবলাতাইন, কেবলা পরিবর্তন ঘটে গেল। এই কেবলা পরিবর্তন ঘটার পরে ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আহলে কিতাবদের ভূমিকা কি? আহলে কিতাবরা তো বাইতুল মাকদেস ওইখানে তাদের কেবলা ছিল, বনি ইসরাইলের নবীদের কেবলা বাইতুল মাকদেস ছিল। এখন তারা ভালো করে জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন হলো সত্য দিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেবলা হলো কাবা। অতএব এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে নবী বাস্তবায়ন করছেন। লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরপরও তারা যা কিছু করলো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন, তিনি অবহিত আছেন যে তারা যা করছে। তারা যা করছে এই ব্যাপারে তারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত আছেন। তাহলে এইখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটা বিষয় হলো মসজিদে হারাম শব্দটি এখানে উল্লেখ রয়েছে। মসজিদে হারাম বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর হলো আমরা যারা সালাত আদায় করব তারা কি কেবলার দিকে ফিরে নামাজ আদায় করব নাকি কেবলাকে সামনে নিয়ে সালাত আদায়, কাবাকে সামনে নিয়ে সালাত আদায় করব না কাবার দিকে ফিরে নামাজ আদায় করব? এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা কেন দিলেন, অথবা কাবার দিকে ফিরে যে আমরা সালাত আদায় করি, এই সালাত আদায় করাটা কি কাবার কোনো বিশেষ ফজিলত, অথবা এইটাকে কি আমরা পূজা দিচ্ছি নাকি না আমরা আল্লাহর ইবাদত করছি কাবাকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা কি এটা গ্রহণ করেছি? এই বিষয়টার উপর আমরা 3 নম্বর পয়েন্টে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট আমরা জেনে নেই যে কেবলা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামের দিকে ফিরতে বলেছেন। তো মসজিদে হারাম শব্দটি কোরআনে কারিমে 4 অর্থে 4 জায়গায় ব্যবহৃত হয়েছে। এক জায়গায় ব্যবহৃত হয়েছে কাবা হিসাবে, যেটা আমরা অত্র আয়াতে আমরা দেখতে পাই, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরিয়ে ফেলুন। এখানে মসজিদে হারাম বলতে বোঝানো হয়েছে কাবাকে। মসজিদে হারাম বলতে এখানে উদ্দেশ্য করা হয়েছে কাবা শরীফকে। আমরা কাবার চৌহদ্দি সম্পর্ক জানি, উচ্চতা 9 ফিটের, একদিকে 22 ফিট, একদিকে 20 ফিট, একদিকে 18 ফিট। এই চতুর্ভুজের এই কাবা, তার একটা অংশ কুরাইশদের নির্মাণের সময় তার বাহিরে রেখে নির্মাণ কাজ সম্পন্ন করেছিল অর্থ সংকটের কারণে। এই কাবা এটাকে আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রাচীন ঘর হিসেবে বলা হয়। তার চতুর্দিক থেকে যে মসজিদটা গড়ে উঠেছে এটাকে বলা হয় মসজিদে হারাম। তাহলে এখানে মসজিদে হারাম বলতে আলোচ্য আয়াতে কাবা শরীফকে বোঝানো হয়েছে। অর্থাৎ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম মানে ফাওয়াল্লি ওয়াজহাকা জিহাতাল কাবা, আপনি কাবার দিকে আপনার চেহারা ফিরিয়ে নিন। জিহাদ, শাতর শব্দ হলো জিহাদ, কাবার দিকে। আর দ্বিতীয় একটি হাদিসে ব্যবহৃত হয়েছে হারাম শব্দের অর্থ হলো পুরা মসজিদ, কাবা নয়। মসজিদে হারাম যেটা আমরা বলি চতুর্দিকে, এটাকে উদ্দেশ্য আল হারাম দ্বারা, মসজিদুল হারাম দ্বারা মসজিদ পুরাটা, কাবার চতুর্দিকে নির্মিত মসজিদটাকে মসজিদে হারাম বলে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সালাতুন ফি মসজিদি হাদা
খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। আমার মসজিদে সালাত অর্থাৎ মসজিদে নববীতে সালাত আদায় এটা হলো খায়রুন মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু, অন্য মসজিদের তুলনায় 1000 গুণ সওয়াব বেশি, শ্রেষ্ঠ ফজিলতের কাজ, তবে মসজিদে হারাম ব্যতীত। এখানে মসজিদে হারাম বলতে কাবার চতুর্দিকে যে মসজিদ আছে সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় অর্থ পাইলাম, এক অর্থ পাইলাম মসজিদে হারাম বলতে বোঝানো হয়েছে কাবাকে, আর দ্বিতীয়ত মসজিদে হারাম অর্থে বোঝানো হয়েছে চতুর্দিকে নির্মিত যে মসজিদ সেই মসজিদকে। 3 নম্বর মসজিদে হারাম বলতে বোঝানো হয়েছে মক্কাতুল মুকাররমাকে, পুরা মক্কা শহরকে মসজিদে হারাম বলতে উল্লেখ করা হয়েছে। সেটা তাকায় দেখেন সূরা আল ইসরার প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, তাহলে মক্কা মুকাররমা উদ্দেশ্য এখানে মসজিদে হারাম বলতে, আর মসজিদে আকসা বলতে উদ্দেশ্য হলো এখানে ফিলিস্তিন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর মেরাজের বা ইসরার সফর শুরু হয়েছে মসজিদে হারামের অভ্যন্তর থেকে, তারপরে এখানে মসজিদে হারাম বলতে মক্কা নগরীকে উদ্দেশ্য করা হয়েছে। 3 নম্বর গেল। 4 নম্বর মসজিদে হারাম বলতে উদ্দেশ্য হলো হারাম অঞ্চল, যে অঞ্চলটিতে নিষিদ্ধ কিছু বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, রক্তপাত করা যাবে না, ঝগড়া করা যাবে না, হ্যাঁ, সেই অঞ্চলটাকে হারাম অঞ্চল বলা হয়, এটাকে মসজিদে হারাম। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় ঘোষণা করছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, লা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। এখানে মসজিদে হারাম বলতে অমুসলিমরা হারাম অঞ্চলে প্রবেশ করতে পারবে না। একটা হারাম অঞ্চল হলো সম্মানিত অঞ্চল, হারাম শরীফ বলে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা দেখবেন যে হারাম শরীফ, হারাম অঞ্চল একটা অঞ্চল আছে যেখানে শিকার করা নিষেধ, যেখানে রক্তপাত নিষেধ, যেখানের জন্য কিছু রেস্ট্রিকশন রয়েছে, বিধিবিধান রয়েছে ইসলামী শরিয়ার, এটা সম্মানিত অঞ্চলই বলা হয়। তাহলে এখানে আমরা 4টা অর্থ পাইলাম কোরআন হাদিসে ব্যবহৃত মসজিদে হারামের। একটা অর্থ বললাম কাবা, একটা অর্থ বললাম মসজিদে হারাম মানে মসজিদ চতুর্দিকে নির্মিত মসজিদে হারাম, যেটার নাম মূল মসজিদে হারাম। দ্বিতীয় হলো মক্কা মুকাররমা, তৃতীয় চতুর্থ হলো হারাম অঞ্চল, পুরোটাকে মসজিদে হারাম বলা হয়েছে। তো এই আলোচ্য আয়াতে আমরা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম বলতে বুঝিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে বুঝিয়েছেন। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ব, মসজিদের দিকে ফিরে নয়, মসজিদে হারামের দিকে নয়। এটা 1 নম্বর। 2 নম্বর হলো মুসল্লি কাবার দিকে ফিরে নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। এখন কাবার দিকে ফিরবে, এটাকে কি আমরা ইস্তেকবালুল কিবলা বলি। এখন কাবা হুবহু কাবাকে আমার সামনে রাখতে হবে নাকি কাবার দিকে আমি ফিরলে হবে, এই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কিছু কিছু কারণে ইস্তেকবালুল কিবলা বা কেবলামুখী হওয়ার বিধানটি রহিত হয়, এবং আরও উল্লেখ্য যে কেবলামুখী হওয়াটা সালাতের জন্য একটি সালাতের পূর্ব শর্ত। কেবলামুখী না হলে সালাত অশুদ্ধ হয়, বিশুদ্ধ হয় না। তবে কেবলামুখী হওয়ার এই বিধানটা কোনো কোনো জায়গায় শিথিলযোগ্য, যেমন যুদ্ধের ময়দানে সালাত আদায় করতে হচ্ছে, এটাকে বলা হয় সালাতুল খৌফ, সার্বক্ষণিক শত্রুদের গতিবিধি লক্ষ্য রেখে তাদের দিকে ফিরে সালাত আদায় করে ফেলা, এটাকে বলা হয় সালাতুল খৌফ, মানে ভয়ের মধ্যে সালাত আদায় করা। এই সালাতুল খৌফের অবস্থায় কেবলামুখী হওয়ার বিধানটা শিথিলযোগ্য, অর্থাৎ যেদিকে শত্রু আছে সেদিকে মুখ করে সালাত আদায় করবে, যাতে করে সালাতরত অবস্থায় শত্রুরা মুসলমানদের উপর কোনো ধরনের ক্ষতি করে না ফেলতে পারে। আর 2 নম্বর কেবলার বিধান শিথিল হয় নফল সালাতের মধ্যে। নফল সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনের পিঠে চড়ে আদায় করতেন, বাহন যেদিকে যায় সেদিকেই ফিরে তিনি নফল সালাত আদায় করতেন। যেমন বাহনের মধ্যে ঘোড়া আছে, ওট আছে, এরপরে হলো গাদা আছে ইত্যাদি।
এমনিভাবে নৌকা আছে, এগুলোর উপর। আমরা একটু পরে আলোচনা করব বাহনের উপর নামাজ পড়ার বিধান, এর ব্যাপারে ফরজ সালাত আদায়ের বিধান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নবী সাল্লি আলা রাহিলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে নফল সালাত আদায় করতেন, তার বাহন যেদিকে যাক না কেন। আর এই ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে ফিরো সেদিকেই তো আল্লাহর দিক, সেদিকে তোমরা আল্লাহকে পাবে। অতএব হ্যাঁ, এখানে কেবলামুখী হয়ে সালাত আদায় করার বিষয়টা শিথিলযোগ্য করা হয়েছে। এখন এইখানে আমরা কি কেবলামুখী হব না কেবলার দিকে ফিরব? এখানে ইমামদের মধ্যে কিছুটা মাযহাবী মতানৈক্য আছে। ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল তারা বলতেছেন যে কেবলামুখী হইতে হবে, কেবলার দিকেই ফিরতে হবে আমরা যেখানে আছি। আর ইমাম আবু হানিফা মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কেবলার দিকে ফিরে সালাত আদায় করবে। কেবলামুখী হতে হতে এরকম বাধ্যবাধকতা এই আয়াত থেকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এখান থেকে বোঝাচ্ছেন যে আল জিহাতুল মাহাজি আলিল মুসাল্লি, মুসল্লি যেন কাবা স্টিক বরাবর দাঁড়ায়, এইভাবে দাঁড়াইতে হবে, দূরে হোক কাবা বরাবর হইতে হবে, এটা বলতেছেন। এবং হানাফি মাযহাবি এবং মালিকি মাযহাব, এই মাযহাবের লোকেরা বলতেছেন যে কাবার দিকে ফিরলে হবে, কাবাকে একেবারে আমার চেহারা বরাবর রাখতে হবে, এটা জরুরি না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এখানে শাতরান শব্দের অর্থ হলো দিক, এটা বোঝানো হয়েছে। শাতরাল মসজিদুল হারাম বলেছেন, এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। মসজিদে হারামের দিকে ফিরেন, কাবার দিকে ফিরেন, এ কথা বলে নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা, মাশরিক মাগরিবের মাঝখানে হলো কেবলা। তাহলে অর্থাৎ তারা মাগরিবের দিকে আছে পশ্চিম দিকে, তারা পূব দিকে ফিরে নামাজ পড়লে এটাই কেবলা হয়ে যাবে। যারা পূব দিকে আছে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে সেটাই কেবলা হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, আল বাইতু কিবলাতুন লি আহলিল মসজিদি, আল্লাহর ঘর কাবা এটা হলো কেবলা, হলো যারা মসজিদে হারামে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর ঘরকে সামনে দেখে নামাজ পড়তেছে। এরপর আল মসজিদু কিবলাতুন লি আহলিল হারাম, হারাম, আর যারা হারামে আছে তারা মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বে। ওয়াল হারামু কিবলাতুন লি আহলিল আরদ, আর হারাম এলাকা কেবলা হলো পৃথিবীতে যারা আছে পশ্চিম এবং পূর্ব দিগান্ত। এই হাদিসটার আবারও আমি পুনরাবৃত্তি করছি যে যারা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ছে তারাই হলো আল বাইতু কিবলা, অর্থাৎ তারা আল্লাহর ঘরের দিকে চেহারা করে নামাজ পড়বেন, যেহেতু আল্লাহর ঘর দিকেই নামাজ পড়তেছে। আর যারা আল্লাহর ঘরের বাইরে নামাজ পড়তেছে তারা মসজিদের দিকে ফিরে, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বে। যারা মসজিদে হারামেও নাই, দূরে আছে, অর্থাৎ হারাম অঞ্চলেও নাই, দূরে আছে, তারা হারাম অঞ্চলের দিকে ফিরলে তার কেবলা হয়ে যাবে। এটি কথা বেশি গ্রহণযোগ্য, কারণ কেবলার দিকে চেহারা করা এটা দূর দূরান্ত থেকে আমাদের জন্য, এই যেমন 5,000 কিলোমিটার দূর থেকে কেবলার দিকে চেহারা করে সালাত আদায় করা, এটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য কষ্টসাধ্য বটে। এই জন্য আমরা মনে করি প্রথম মতটা থেকে দ্বিতীয় মতটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, যেখানে কেবলার দিকে ফিরলে হবে। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে চাই যে মুসল্লি যখন সালাতে থাকবে তখন তার দৃষ্টি কোথায় থাকবে? তার দৃষ্টি কি সামনে খোলা আকাশের দিকে থাকবে, নাকি জমিনের দিকে থাকবে, না কোথায় থাকবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মুসল্লি সালাতরত অবস্থায় সামনের দিকে তাকায় থাকবে। আর ইমাম মালিক ব্যতীত সকল ইমামরা বলছেন মুসল্লি সালাতরত অবস্থায় সে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে তাকাবে। হ্যাঁ, প্রথমত সে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে তাকাবে, সিজদার জায়গার দিকে তাকাবে। রুকু অবস্থায় 2 পায়ের দিকে তাকিয়ে থাকবে। সিজদা অবস্থায় তার নাকের দিকে তাকাবে। আর বসা অবস্থায় তার উড়ু এর দিকে তাকাবে। তাহলে আবারও বলছি, মুসল্লি সালাতরত অবস্থায় তিনি সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন। দ্বিতীয়ত তিনি রুকু অবস্থায় 2 পায়ের দিকে তাকাবেন, সিজদা অবস্থায় নাকের দিকে তাকাবেন। আর বসা অবস্থায় তাশাহুদ যখন পড়ি আমরা বসে, তখন তিনি 2 উরুর দিকে তাকিয়ে থাকবেন,
হাত রাখার জায়গা যেখানে সেখানে তাকিয়ে থাকবেন। এই 2-3টা বিধানের পরে আমরা এবার বলতেছি যে বাহনে সালাত আদায় করে। আমরা অনেকে বাসে থাকি, ফ্লাইটে থাকি, এরপরে আবার আমরা অনেক সময় ট্রেনে থাকি, লঞ্চে থাকি, বিভিন্ন জার্নিতে থাকি। এই বাহনে আমরা সালাত আদায় করে থাকি। এই সালাত আদায়ের সময় আমি খুব ঢাকা চট্টগ্রাম যেহেতু প্রায় ট্রেনে আসা যাওয়া করি, তখন অনেক ব্যক্তিরা মোবাইল নিয়ে কেবলা আইনুল কেবলা অর্থাৎ কেবলার দিক না করে কাবাকে স্ট্রেট করে সালাত আদায়ের জন্য তারা বিভিন্নভাবে এই মোবাইল থেকে এই গাইডলাইন নেওয়ার চেষ্টা করে। তো সেখান থেকে আমরা বলি যে না, ওইভাবে না, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে, ঢাকা থেকে যখন ট্রেন ছাড়ে তখন একটু আঁকাবাঁকা পথ, এটা ঠিক আছে। যখন চট্টগ্রাম মানে ঢাকা রেলওয়ে বিমানবন্দর স্টেশন থেকে থাকে টঙ্গী পর্যন্ত কেবলা স্পষ্ট। এরপরে টঙ্গী থেকে যখন ট্রেন স্টেট হয়, টঙ্গী অতিক্রম করে মাঝুখান অতিক্রম করে যায়, তখন থেকে নিয়ে এই ট্রেনটা আমরা ধরে নেই যে সে পূব দিকে যাচ্ছে। আখাউড়া পর্যন্ত, আখাউড়া ঢুকার আগ পর্যন্ত সে পূব দিকে তার গতি, যদিও আঁকাবাঁকা হচ্ছে একটু, তারপরও তার গতিটা হলো পূব দিকে, পশ্চিমে, যেহেতু দিক, এই দিক থেকে পূব দিকে। আমরা রেলওয়ে পূর্বাঞ্চলই বলে, পূব দিকে যায়। এরপর আখাউড়া থেকে আমরা ধরি যে ট্রেনটা দক্ষিণ দিকে যায়, তখন কেবলা পরিবর্তন হয়ে যায়। তাহলে এইভাবে আমরা সালাত আদায় করি, এটা একটা দিক। 2 নম্বর দিক হলো ট্রেনের গতি চেঞ্জ হতে পারে। আমরা পশ্চিম দিকে সালাত আদায় করেছি, এখন ট্রেন ঘুরে গেছে একেবারে। এখন সালাতের মধ্যে যদি আমাদের ঘোরার মতো অবকাশ থাকে ঘুরবো, আর তা না হলে শুরুটাই আমার বিধান হিসাবে কার্যকর হবে। 3 নম্বর হলো আমরা অনেকে সিটে বসে বসে যেভাবে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়ি। প্রথমত বসে সালাতের বিধান বর্ণনার স্থান এটা নয়। তারপর আমরা বলবো যে যেখানে রুকু সিজদা করে নামাজ পড়ার মতো একটা পরিবেশ ট্রেনে দেয়া আছে, একটা কামরা বা একটা কক্ষ সালাতের জন্য নির্ধারিত করা আছে, তাহলে আমরা কেন যারা সক্ষম ব্যক্তি সিটে বসে রুকু সিজদা ব্যতিরেকে একেবারে কুচুমুচু হয়ে একটা সালাত আদায়ের জন্য আমরা এইভাবে সালাত আদায় করছি গুরুত্বহীনভাবে। অথচ আমি যদি সালাতের কক্ষে যাই, সেখানে জামাতবদ্ধভাবে সালাত আদায়ের সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, সেভাবে আমরা সালাত আদায় করতে পারি। এটা আমি আহ্বান জানাবো আমাদের ভাইয়েরা যারা ট্রেনে, লঞ্চে, বিভিন্ন জায়গায় সালাত আদায় করে থাকেন। বাসের মধ্যে আপনি সালাত আদায়ের জন্য, দূরপাল্লার যে কোনো বাস সালাত আদায়ের জন্য আপনি বললে সে থামতে বাধ্য, আপনাকে সালাত আদায় করায় নেবে। অতএব আমরা সালাতের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে কেবলাটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পালন করার যেহেতু সুযোগ আছে, তাহলে কেন আমরা এটা পালন না করে আমার নামাজের মধ্যে নামাজের একটা অপরিহার্য শর্ত লঙ্ঘন করছি, এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওজোর আপত্তি অথবা অসুস্থতা, সেই বিষয়টা ইসলাম আলাদাভাবে বিবেচনা করে। এরপরে আমরা সর্বশেষ পয়েন্টে চলে আসছি। এই পয়েন্টে আমরা বলতে চাই যে কেবলা পরিবর্তনের এই বিধানটা, অর্থাৎ কেবলার বিধানটা আল্লাহ কেন দিলেন? কেবলার বিধানটা আল্লাহ দিয়েছেন, কেবলার বিধান আল্লাহ চান সবসময় মানুষ একটা ঐক্যবদ্ধ পরিবেশ নিয়ে তার জীবন পরিচালনা করুক। যেমন আমরা এক আল্লাহকে মানি, এক নবী মানি, এক কিতাব মানি, এক ইসলাম অনুসরণ করি। সেদিক থেকে আমরা এক কাবার দিকে সালাত আদায় করব। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে আল্লাহ এই কাবা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে এই কাবা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিলেন, যাতে করে মানুষ এই কাবার দিকে ফিরে আসতে পারে। মানুষ কেন ফিরে যাবে? সেখানে গিয়ে তাওহীদের কিছু দীক্ষা নিয়ে আসবে, ইমানটাকে আবার নবায়ন করে নিয়ে আসবে, ইমানের নূর তার ভিতরে তৈরি করে চেতনাকে জাগ্রত করে আসবে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা নির্মাণ করলেন, তখন বললেন যে লিয়াশহাদু মানাফি আলাহুম, লোকেরা এখানে আসবে কেন? তার কল্যাণগুলোকে এখান থেকে প্রত্যক্ষ করবে। সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণ হলো যে কল্যাণের মাধ্যমে আমার মধ্যে ইমানি স্পিরিট বৃদ্ধি পাবে, ইমানি চেতনা জাগ্রত হবে, আমার ইমান মজবুত হবে, আমি অন্যায় থেকে নিজেকে সেভ করতে পারবো, আমার ইমানটা এমন হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের মধ্যে বাইতুল মাকদেস
কে প্রথমে কেবলা দিয়েছিলেন মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য, যাতে করে বুঝতে পারেন যে কে সত্য কে মিথ্যা, কে প্রকৃত মুসলিম কে মুনাফিক। এটাকে পরখ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কেবলা দিয়েছিলেন বাইতুল মাকদেসে। এরপরে যারা প্রকৃত মুমিন তারা বলবে ইল্লা আল্লাযিনা হাদাল্লাহ, তারা কাবার দিকে ফিরে যাবে। আর যারা প্রকৃত মুমিন না, তারা এগুলো নিয়ে নানা রটনা করবে, অপপ্রচারে লিপ্ত হবে এবং ফলশ্রুতিতে তারা ঈমানটাকে হারিয়ে ফেলবে। এরপরে হলো মূলত এই কেবলাটা তাওহীদের একটা দিক নির্দেশনা মাত্র, রামজ, শিআর। এটা ঈমানের একটি ক্ষেত্র মাত্র। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা ছিল। আর এই কেবলাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াজআল আফইদাতাম মিনান নাসি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। মানুষের হৃদয় যখন এখানে আসার জন্য বেকুল হয়ে যায়, ঠিকই আল্লাহর ঘরের দিকে একজন নাস্তিকবাদ লালন করে এমন মুসলিমও আল্লাহর ঘরের হজের দিকে দৌড়িয়ে চলে যাচ্ছে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। অতএব এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কেবলাকে দিয়েছেন। অন্যান্য জাতি যেমন কোনো মূর্তি পূজা করে, আমরা কিন্তু কেবলার পূজা করি না, কাবার পূজা করি না। আমরা কাবার রবের পূজা করি, যেটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। তারা যেন এই ঘরের রবের পূজা করে, ইবাদত করে। আমরা আল্লাহর ঘরের রব হলেন আল্লাহ, অতএব আমরা আল্লাহর ইবাদত করি। এটাকে আমরা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে আল্লাহ বিধান দিয়েছেন। এজন্য আমরা ওই দিকে ফিরে আমরা সালাত আদায় করি। এইটার মাধ্যমে রাজি বলছেন যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, মানে আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর দিক থেকে মনোনিবেশটা অন্যদিকে ধাবিত না করে আল্লাহর দিকে মনোনিবেশকে নিবদ্ধ রাখার জন্য এ কেবলাকে অনুসরণ করে। দ্বিতীয় হলো তার অন্তরটাকে এটাকে সামনে রেখে সে উপস্থিত করে আল্লাহর দিকে, যে কেবলাকে সামনে নিয়ে, আল্লাহর ঘরকে সামনে নিয়ে সে তাকে ওই দিকে তার অন্তরটাকে এখানে উপস্থিত করার চেষ্টা করে। 3 নম্বর হলো ঐক্যবদ্ধতা এবং ভালোবাসার একটি কেন্দ্রবিন্দু হিসাবে এখানে এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। 4 নম্বর হলো আল্লাহ তার ঘরকেও বলেছেন বাইতি, আর তার বান্দাকেও বলেছেন ইবাদি। তার আল্লাহর বান্দা তার আল্লাহর ঘরকেই অনুসরণ করে আল্লাহর ইবাদত করবে। এইটাই হলো তার স্পিরিট। এই স্পিরিটের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধান দিয়েছেন। অতএব আমরা সেই বিধানের সামনে গিয়ে আত্মসমর্পণ করব সেই বিধানের রব, তাওহীদ, একত্ববাদ, যে রবের একমাত্র অধিকার, এর লঙ্ঘন করাটা হলো তার সাথে জুলুম করা। সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আমরা আমাদের শ্রেষ্ঠ ইবাদত সালাতকে আমরা নিবেদন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেবলাকে অনুসরণ করে আল্লাহর ঘরের আহমিয়াত, আজামাত, শ্রেষ্ঠত্ব, মর্যাদাকে আমাদের অন্তরে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে কেন্দ্র করে যেন আমরা আমাদের সালাত এর আদায়, হজের বিধানগুলো পালন করা, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।